দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৬ মুদ্রা এবং বাংলাদেশী মুদ্রা এর আলোচনায় সাদর আমন্ত্রণ। অধ্যায় ৬ শুরু হয়েছে ১২১ পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি। বাংলাদেশী মুদ্রার নাম টাকা এবং এর সাংকেতিক চিহ্ন এই যে এরকম দেখো, ট এর মতো একটি চিহ্ন। এটা হলো বাংলাদেশী মুদ্রা অর্থাৎ টাকার সাংকেতিক একটি চিহ্ন। আমাদের দেশি মুদ্রার নাম হলো অর্থাৎ বাংলাদেশী মুদ্রার নাম হলো টাকা। বাংলাদেশী মুদ্রা দুই রকমের: ধাতব মুদ্রা বা কয়েন, খ কাগজের নোট। তাহলে বাংলাদেশী মুদ্রা আছে দুই ধরনের, কাগজের নোট আর হলো ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা বা কয়েন আমরা এখানে দেখি। ধাতব মুদ্রা বা কয়েনের এক পিঠ, ধাতব মুদ্রা বা কয়েনের বিপরীত পিঠ। এখানে ১ টাকার মুদ্রা, এক পিঠে এরকম শাপলা ফুল মার্কা, পানিতে ভাসমান শাপলা। এছাড়া আরো কিছু প্রতীক রয়েছে এখানে। দুইটি তারা, দুই পাশে দুইটি ধানের শীষ, তারপর দুই পাশে দুইটি করে তারা, আর মাঝখানে ৩টি পাটের পাতা। আর এদিকে ধাতব মুদ্রা এই ১ টাকার উল্টো দিকে আছে। এখানে মানুষের ছবি, সুখী পরিবার, যেখানে বাবা মা এবং ছেলে মেয়ের ছবি রয়েছে। আমরা তারপরে দেখি, এটা হলো ২ টাকার কয়েন। এক পৃষ্ঠাতে এরকম, এটা তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখেছো, তোমাদের বইয়ের মধ্যে এই ছবিটা আছে। পড়া লেখা করছে ছেলে এবং মেয়ে দুটি, বই নিয়ে এরকম একটি ছবি আছে, ২ টাকা লেখা আছে। আর এদিকে এই পৃষ্ঠাতে আছে সেই শাপলার। আর ৫ টাকার কয়েন, এখানে দেখো এই পৃষ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, আবক্ষ ছবি, এবং ৫ টাকা লেখা আছে। আর অপর পৃষ্ঠায় এখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। তাহলে আমাদের বাংলাদেশী টাকার ধাতব মুদ্রা এখানে ৩টি দেখা যাচ্ছে। ১ টাকার আছে, ২ টাকার আছে, ৫ টাকার আছে। আর কাগজের মুদ্রা লক্ষ্য করো, নোটের এ পিঠ, নোটের বিপরীত পিঠ। এখানে ২০০ টাকা, এটা হলো ২০০ টাকার নোট, এর এক পৃষ্ঠা, আর এটা হলো তার বিপরীত পৃষ্ঠা। অর্থাৎ দুই পৃষ্ঠাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২টি ছবি রয়েছে। আর এখানে এটা হলো ৫০০ টাকা, এই পৃষ্ঠাতে ৫০০ টাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আর এই পৃষ্ঠাতে দেখো নদীর ঘাট এর ছবি। তারপর এখানে আছে ১০০০ টাকার নোট। ১০০০ টাকার নোট এরকম, এক পিঠে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অপর পৃষ্ঠে আছে জাতীয় সংসদ ভবনের ছবি। এবং এছাড়াও আরো অনেক জলছাপ রয়েছে, তোমরা সেটা অরিজিনাল টাকার থেকে দেখে নিতে পারবে। এগুলো হলো টাকার ছবি। আমরা দেখি তারপরে টাকার বিনিময়।
200 টাকা। 200 টাকার বিনিময়ে আমরা 100 টাকার দুইটি নোট পেতে পারি, দুইটি 100 টাকার নোট। 500 টাকার বিনিময়ে 5টি 100 টাকার নোট। আর 1000 টাকার বিনিময়ে এই 1000 টাকার একটি নোটের বিনিময়ে পাওয়া যাবে দুইটি 500 টাকার নোট। রাফি কি বলছে আমরা দেখি। চলো অন্য রকমে বিনিময় করার চেষ্টা করি। তুলি বলছে আমরা একটি 100 টাকার নোট এবং দুইটি 50 টাকার নোটের মাধ্যমে 200 টাকা বিনিময় করতে পারি। রাফি বলছে এছাড়া 200 টাকাকে আমরা বিভিন্ন রকমে বিনিময় করতে পারি, যেমন দুইটি 50 টাকার নোট ও 5টি 20 টাকার নোটের মাধ্যমে 200 টাকা বিনিময় করতে পারি। এবার তুলি বলছে তাহলে তো 500 টাকা এবং 1000 টাকাকেও আমরা অনুরূপ ভিন্ন ভিন্ন ভাবে বিনিময় করতে পারি। আমরা দেখি এখানে একটি মূল প্রশ্ন রয়েছে। মিরাজ 30 টাকা দামের একটি কলম কিনল। 1 টাকা, 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারে? এখানে রাফি বলছে নিম্নরূপে নোট ব্যবহার করে দাম পরিশোধ করা যায়, অর্থাৎ এই 30 টাকা পরিশোধ করা যায়। কিভাবে? দেখো, 1 টাকার নোট দুইটি, 1 টাকার নোট দুইটি হলে 2 টাকা হলো। 2 টাকার নোট 4টি, 2 টাকার নোট 4টি হলে 8 টাকা, আর 2 টাকা 10 টাকা হলো। 10 টাকার পরে 5 টাকার নোট দুইটি, তাহলে আরো 10 টাকা হলো, 20 টাকা হলো, আর 10 টাকার নোট একটি, এই 30 টাকা হলো। তুলি বলছে অন্যভাবেও দাম পরিশোধ করা যায়। এখন দেখো অন্য আরো অনেকভাবে দাম পরিশোধ করা যায়। এখানে কি করা হয়েছে লক্ষ্য করো। নিচের ছকের খালি ঘর পূরণ করি। টাকা, এখানে 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট। এখানে লক্ষ্য করো কি দিয়েছে। 1 টাকার নোট একটি, তাহলে 1 টাকা, আর 2 টাকার নোট দুইটি, তাহলে 4 টাকা, আর এই 1 টাকা মিলিয়ে 5 টাকা হলো। তারপরে 5 টাকার নোট একটি, মিলিয়ে হলো 10 টাকা। তাহলে 5 টাকা, আর এখানে আছে 5 টাকা, 10 টাকা, আর এখানে 10 টাকার নোট একটি, তাহলে 20 টাকা। এখানে 20 টাকা মিল করেছে। এখন এখানে খালি ঘর আমরা পূরণ করব। এখানে লক্ষ্য করো, এখানে লেখা আছে দুইটি, তাহলে দুইটি আমরা 1 টাকা দিলে কয় টাকা হয়? এখানে দুইটি 1 টাকা দিলে অবশ্যই 2 টাকা হবে। তাহলে আমাদের লিখতে হবে টাকা দুইটি। তাহলে কিভাবে লিখব? আমরা প্রথমে টাকার চিহ্ন বসাবো। এখানে আমরা টাকার চিহ্ন বসাবো। প্রথমে টাকার চিহ্ন বসালাম, তারপরে লিখব 2। এখানে দেখো 4টি 2 টাকা, তাহলে 4 দুগুণে 8। তাহলে আমরা টাকার চিহ্ন বসিয়ে নিই। টাকার চিহ্ন বসিয়ে লিখব 8। এখানে 2টি 5 টাকা, তাহলে 10 টাকা হয়। আমরা টাকার চিহ্ন বসিয়ে লিখব 10। এখানে বলা হয়নি যে কয় টাকা, কয়টি কয় টাকা। আমরা যদি এখানে 2টি বসাই তাহলে হবে 20 টাকা, একটি বসালে হবে 30 টাকা। আর আমরা এখানে লক্ষ্য করি, একটি বসালে 10 টাকা, 2টি বসালে 20 টাকা, 3টি বসালে 30 টাকা। এখানে দেখো 2টি 2 টাকা আর 2 টাকা 8 টাকা, 10 টাকা হয়েছে, আর এখানে হয়েছে 10 টাকা, তাহলে 20 টাকা হলো। আর এখানে যদি একটি দেই তাহলে হয় 30 টাকা। আমরা একটি দিলে
এখানে হবে 10 টাকা, মিলিয়ে হলো 30 টাকা। এখানে লক্ষ্য করো 10টি 1 টাকা হলে আমরা এখানে দেখব যে 10 টাকা হয় 1 টাকা করে। আর এখানে 5টি 2 টাকা হলে 5 দুগুণে 10 টাকা, এখানেও 10 টাকা হয়। তাহলে এখানে 10 এ 10 এ 20 হলো। তাহলে আর এখানে যদি আমরা 2টি বসিয়ে দেই, 2টি 5 টাকা, তাহলে এখানেও টাকা হচ্ছে 10টি। তাহলে এখানে হলো 10, 10 এ 20 আর 10 এ 30। আর এখানে 0টি 10 টাকা হলে আমাদের টাকার পরিমাণ হবে 0। তাহলে আসো এখানে আবার দেখি 10টি যদি 1 টাকা হয় তাহলে হয় 10 টাকা। এখানে কতটি লেখা যায়? 5টি। আমরা যদি এখানে 10টি দেই, যে 10টি 2 টাকার নোট, তাহলে হবে 20 টাকা। আর যদি এখানে 5টি দেই, তাহলে এখানে হবে 10 টাকা। 0টি 5 টাকা, তাহলে এখানে অবশ্যই 0 টাকাই হবে। শূন্য টাকা। তাহলে এখানে পাওয়া গেছে 10 টাকা আর 10 টাকা 20 টাকা। আর এখানে যদি 10 টাকার নোটে একটি হয় তাহলে হবে 30 টাকা সব মিলিয়ে। তাহলে এখানে 10 টাকা, এই হলো 30। আমরা মিল করলাম। আমরা দেখি তারপরে আমরা ইচ্ছামতো আরো মিল করতে পারি। তাহলে এখানে যদি আমরা 20টি দেই, 20টি, তাহলে হয় টাকা 20। এখানে আমরা যদি দেই 0টি, তাহলে হবে টাকা 0। তারপরে এখানে যদি আমরা 5 টাকার এখানেও যদি আমরা 0টি দেই, তাহলে টাকা হবে 0। আর আমরা এখানে যদি 1টি দেই, তাহলে হবে টাকা 10। তাহলে এই 20 টাকা আর 10 টাকা মিলিয়ে আমরা 30 টাকা এভাবে বিনিময় করতে পারি। আবার আমরা যদি পরিবর্তন করি, যে এখানে আমরা দিব 0টি, তাহলে টাকার পরিমাণ হবে 0 টাকা। আমরা এখানে যদি দেই 2 টাকার নোট যদি দেই 5টি, তাহলে হয় টাকা 10। এখানে 5 টাকার নোট যদি দেই 2টি, তাহলে টাকা হয় 10। আবার এখানে যদি আমরা 10 টাকার নোট দেই 1টি, তাহলেও এখানেও টাকা হয় 10।
সব মিলিয়ে আমরা এখানে 30 টাকা মিল করতে পারলাম। আবার ধরো আমরা এখানেই দিলাম দুইটি যদি দেই তাহলে হয় টাকা 20। আর এখানে 5 টাকা দিলাম একটি, তাহলে এখানে হলো টাকা 5, তাহলে 25 টাকা হলো। আর এখানে আমরা যদি দেই 2 টাকার নোট একটি অথবা দুইটি, আমরা একটি দিলাম, একটি দিলে তাহলে এখানে হয় টাকা 2 টাকা। আর এখানে আমরা দিলাম 1 টাকার নোট তিনটি, তাহলে এখানে টাকা হলো 3, অর্থাৎ এখানে 3 টাকা আর 2 টাকা 5 টাকা, আর এই 5 টাকা 10 টাকা, আর এই 20 টাকা 30 টাকা। তাহলে এখানে আমরা 30 টাকা এইভাবে মিল করতে পারি। এখানে প্রথমে করে দেওয়া আছে 10 টাকা 20 টাকা মিল করে দেওয়া আছে, আমরা এটার মতো ছক পূরণ করলাম। এভাবে অন্যভাবেও এই 30 টাকা পূরণ করলাম সবগুলোতেই। এইভাবে বিভিন্ন টাকার বিনিময়ে আমরা 30 টাকা দিতে পারি। আমরা আরেকটি প্রশ্ন এখানে দেখি, আমরা কিভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এবং 20 টাকার নোট ব্যবহার করে 50 টাকার সাথে বিনিময় করতে পারি। তাহলে এখানে আমরা এভাবেও বিনিময় করতে পারি যে আমরা যদি 20 টাকার নোট একটি দেই তাহলে থাকে 30 টাকা। 30 টাকা আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ 3টি 1 টাকা। তারপর তার সাথে একটি 2 টাকা, তারপর একটি 5 টাকা। তাহলে এখানে 3 টাকা 2 টাকা 5 টাকা আর 5 টাকা 10 টাকা হলো। আর এখানে দুইটি 10 টাকা, দুইটি 10 টাকা, এই হয়ে গেল 30 টাকা। আর আমাদের 20 টাকা যদি একটি নোট দেই তাহলেই হয়ে যায়। ও একটি 20 টাকার নোট। এই আমাদের 50 টাকা বিনিময় হয়ে গেল। 20 টাকা 10 টাকা 30 টাকা, এখানে লক্ষ্য করো 20 টাকা আর এই দুইটি 10 টাকার নোট, এখানে 10 10 20, তাহলে 40 টাকা। আর এখানে আছে 5 টাকা 45, আর আছে 2 টাকা 46 47, আর আছে 3 টাকা, তাহলে 50 টাকা মিল হয়ে গেল। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.